যদি কোনো আপত্তি না থাকে তাহলে 2টি বিল পাশ করে আমরা নামাজের বিরতিতে যাই। মাননীয় স্পিকার ডাক দিয়ে বলে, বিলের জন্য কেন নামাজের অপেক্ষা হবে? নামাজ কোনোভাবেই ঢিলা দেওয়া যাবে না, আগে নামাজ, তারপরে আমরা বিল পাশ করাবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের একজন স্পিকারের এমন মন্তব্যতে নেট জুড়ে আজকে ভাইরাল। আজকে বাংলাদেশের এমন স্পিকারের এমন একটা কথা শোনার পরে বাংলাদেশের মুসলমানের অন্তর থেকে দোয়া বাহির হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি দেখেও আলহামদুলিল্লাহ দোয়া করেছি যে বাংলাদেশের সংসদের, বাংলাদেশের সর্বোচ্চ যে জায়গাটা যেটা হচ্ছেন সংসদ, সেই সংসদের নির্বাচিত যারা এমপি মহোদয়েরা, যারা সংসদ সদস্যরা যারা গেছেন, সেখানে গিয়ে বিল উপস্থাপনা করেছেন। তো বিল উপস্থাপনা করার সময় নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের ওয়াক্ত। সেই নামাজের সময় একজন সংসদ সদস্য তিনি এমন সময় ডাক দিয়ে বলছেন যে, মাননীয় স্পিকার, যদি বিরোধী দলের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই বিলটা পাশ করার পরে আমরা সবাই নামাজে যাব। স্পিকার ডাক দিয়ে বলেন, বিলের কারণে নামাজ কেন দেরি হবে? নামাজ কখনো ঢিলা করা যাবে না, আগে নামাজ, তারপরে আমরা বিল পাশ করাবো। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছেন মুসলমানের কথা, এটাই হচ্ছেন মুসলমানের সব থেকে ঐতিহ্য, যে আগে নামাজ তারপরে কাজ। আগে নামাজকে 1 নম্বর বানাবেন, তারপরে কাজকে বানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সহিত তারতিলের সহিত আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কৃত করবেন। 2টা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিবেন, আর 3টি পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দুনিয়াতে দিবেন। তার মধ্যে একটি পুরস্কার হলো দুনিয়ার সকল পেরেশান আল্লাহ তাআলা দূর করে দিবেন। নামাজের মধ্যে মানুষের দুনিয়ার পেরেশান দূর হয়ে যায়, দুনিয়ার টেনশন দূর হয়ে যায়। নামাজের মধ্যে দুনিয়ার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। আল্লাহ তাআলা তার দেহের মধ্যে সুস্থতার নিয়ামত ঢুকাইয়া দেয়। 2 নম্বর হচ্ছে রিজিকের প্রশস্ত দান করে। যারা সুন্দরভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দেয়। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, পরকালে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আল্লাহ তাআলা নামাজীদেরকে 3টা পুরস্কার করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছেন আল্লাহ তাআলা তার আমলনামায় ডান হাতের মধ্যে দিবেন। যার আমলনামায় কিয়ামতের ময়দানে ডান হাতে আসবে, তাহলে বোঝা যাবে সে নেককার, সে নেককারের দলভুক্ত। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার ডান হাতে আমলনামা আসবেন। আর যারা বেনামাজি, তাদের বাম হাতের মধ্যে আমলনামা আসবে। শুধু বাম হাতের মধ্যে এইভাবে আমলনামা দিবে না, হাদিসের মধ্যে আসছে যে তাদের আমলনামা বাম হাতের মধ্যে এমনি এমনি দিবে না, বাম হাতের মধ্যে কাগজটা দিবে না, বাম হাতটাকে আঙ্গুলগুলোকে ধারালো বানিয়া বুকের সিনার মধ্যে আনিয়া বুকটাকে ছিদ্র করে পিছন দিক থেকে হেসকা টান দিয়ে বাহির করে পিছন দিক থেকে তার আমলনামা দিবে, গোপদ আমলনামা দিবে বাম হাতের মধ্যে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার হুকুম, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছেন জান্নাতের মূল রাস্তার নাম হচ্ছেন ফুলসেরাতের ব্রিজ। এই ফুলসেরাতের রাস্তার উচ্চতা, এই ফুলসেরাতের ব্রিজের লম্বা হচ্ছেন 30,000 বছরের রাস্তা। মাথার চুলের থেকেও চিকন, আর হীরার থেকেও ধার, এবং অন্ধকার হবেন আমাবাস্যার থেকে অন্ধকার। এই জান্নাত যেতে গেলেই এই জান্নাতের মেন দরজা, মেন রাস্তা হবেন ফুলসেরাত। এই ফুলসেরাতের ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ফুলসেরাতের ব্রিজ দেখার পরে আল্লাহর নবী কেঁদেছেন। ফুলসেরাত দেখিয়া নবী কান্দে যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার। চুল হতে অধিক চিকন, চুল হতে অধিক চিকন, হীরা হতে ধার,
লম্বা হতে আসে পুল গো ৩০,০০০। ফুলছে রাতে দেখিয়া নবী, ফুলছে রাতে দেখিয়া নবী, কান্দে যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনি হবে পার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফুলছে রাতের ব্রিজকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করবেন। যারা ৫ ওয়াক্ত নামাজি, আল্লাহ তাআলা তাদেরকে ফুলছে রাতের ব্রিজ কিভাবে পার করাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজি ব্যক্তি ফুলছে রাতের ব্রিজের পা রাখবে, চোখ বন্ধ করে খুললে যতটুকু সময় লাগে এতটুকু সময় বিজলির আকারে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, নামাজি ব্যক্তিটির জন্য ৩ নাম্বার উপহার হচ্ছেন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দিকে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি, তোমরা আমার কাছে এসে আমার আদালতে হিসাব দিয়ে জান্নাতে যাও, কোনো আল্লাহর বান্দা বান্দিরা আমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে আমরা হিসাব দিতে পারবো না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সব থেকে বড় আমল হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। যারা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি নামাজের সময় দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ আমার এই হিসাব নিও না, আমাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো অন্যায় নাই, যেই নবী কোনোদিন পাপ করে নাই, যেই নবী গুনার চিন্তা অন্তরের মধ্যে জাগে নাই, সেই নবীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের জন্য আল্লাহর নবী দোয়া করতেন, তামান্না করতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত যেতে গেলে নামাজের আমল ছাড়া বিকল্প কোনো আর আমল হবে না। এক ব্যক্তি যদি হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, সাদাকা করে, সমাজের ভালো ভালো কাজ করে, মিথ্যা বলে না, কিন্তু সেই ব্যক্তিটা যদি নামাজ না আদায় করে তার সমস্ত ভালো কাজগুলোকে বরবাদ করে দিবে। আর যদি এক ব্যক্তি নামাজি হয় আর ছোটখাটো অপরাধগুলোর সাথে যদি জড়িত থাকে, নামাজ আল্লাহ তাআলার এই নামাজ সমস্ত অন্যায় কাজ একদিন না একদিন বিরত রাখবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজকে জীবনের ১ নাম্বার বানাবেন। কারণ জীবনের যত কাজ আছে সব থেকে ১ নাম্বার কাজ হলো আপনার আমার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর কাজ কি? আপনি কোন কাজ সব থেকে বেশি পছন্দ করেন? আল্লাহ রসুল বলছেন, আমার সব থেকে যত কাজ আছে প্রিয় কাজ আমি নবীর জন্য নামাজ। আল্লাহর নবীর কাছে সব থেকে বেশি প্রিয় কাজ হলো নামাজ। নামাজ আমার নবীর কাছে প্রিয়, নবীর কাছে, রসুলের কাছে প্রিয়। সেই নামাজটা যদি উম্মতের জন্য প্রিয় হয় তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হিসেবে বিবেচিত হব। আল্লাহ রসুলের কাছে দ্বিতীয় প্রিয় কাজ হচ্ছেন মেহমানদারি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে খাওয়াইতে পছন্দ করতেন, মেহমানদারিকে করাইতে পছন্দ করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বেশি বেশি করে আমরা মেহমানদারি করার চেষ্টা করব। ৩ নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কাজ হচ্ছে সুগন্ধি মাখা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা মানুষের ঈমানের অর্ধেক। নবী পবিত্র, ইসলাম পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। এই জন্য আমরা সব সময় পবিত্র থাকার চেষ্টা করব, নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করব। কারণ আজরাইল কখন আপনার কোন সময় জানটা কবজ করে নেয় আমরা জানি না। এই জন্য আমরা সব সময় মৌতের নিয়তে আমরা পাক পবিত্র হয়ে থাকবো। জরভাই বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের সংসদ সদস্য
আজকে বাংলাদেশের সংসদ সদস্য তিনি দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে ডাক দিয়ে বলে, মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিল দুইটে পাশ করার পরে আমরা নামাজের জন্য বিরতিতে যাব। স্পিকার ডাক দিয়ে বলেন, মাননীয় সংসদ সদস্য, বিলের জন্য নামাজ কেন ঢিলা হবে? নামাজ দেরি করা যাবে না। নামাজের সময় যখন হবে তখন বিল পাস হোক আর না হোক, আগে নামাজ আদায় হবে, তারপরে বিল পাস হবে। স্পিকারের এমন মন্তব্যে সারা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। কি সুন্দর একটি কথা বলেছেন যে সংসদের মধ্যে আগে নামাজ আদায় হবে, তারপরে বিল পাস হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সংসদের স্পিকার এমন সুন্দর কথা বলার কারণে আমাদের মুসলমানদের হৃদয়টা ভরে গেল। বাংলাদেশের এমন একটা সংসদ আমরা চেয়েছিলাম যেখানে নামাজের কথা হবে, যেখানে আজান হবে, সেখানে নামাজ বাধ্যতামূলক সকল সংসদেরা পড়বে। আমাদের দেশের নেতারা যদি নামাজি হয় তাহলে সাধারণ জনগণরাও নামাজি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলায় একটা প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, দেশের সরকার ভালো হলে জনগণ ভালো হয়, পিতামাতা ভালো হলে সন্তান ভালো হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশের সকল সংসদ সদস্যদেরকে নেক এবং সৎ সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন।